দেশে জ্বালানি তেলের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ সারি এখন নিত্য নৈমিত্তিক দৃশ্য। তবে এই সংকটের পেছনে সরবরাহের ঘাটতির চেয়েও মানবিক ও পদ্ধতিগত কারণগুলোই বেশি দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে দেখা গেছে মূলত তিনটি কারণে তেলের বাজারে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্যানিক বাইং, আতঙ্কে কেনাকাটা। তেলের দাম বাড়তে পারে বা সরবরাহ বন্ধ হতে পারে এমন গুজবে সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছে। কেউ কেউ গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করার পাশাপাশি গ্যালন ভরে তেল নিয়ে যাচ্ছে, যা বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করছে। অপ্রয়োজনীয় ব্যক্তিগত মজুত। অনেক সাধারণ ভোক্তা ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে বা গ্যারেজে তেল মজুত করতে শুরু করেছেন। এই প্রবণতা সাধারণ সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। অসাধু পাম্প মালিকদের কারসাজি। অভিযোগ উঠেছে অনেক পাম্প মালিক ডিপো থেকে তেল উত্তোলন করলেও পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে রাখছেন। তারা মূলত দাম বাড়ার আশায় বা গোপনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই অবৈধ মজুত গড়ে তুলছেন। এদিকে জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার আশ্বস্ত করছে যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং পাম্পগুলোতে ডিপো থেকে নিয়মমাফিক তেল সরবরাহ করা হচ্ছে। জ্বালানি তেলের সাময়িক এই অস্বস্তি কাটাতে আমাদের ধৈর্য এবং সম্মিলিত সচেতনতাই পারে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিলে কোনো অসাধু চক্রই কৃত্রিম সংকট তৈরি করে জনজীবন বিপর্যস্ত করতে পারবে না।